অমৃত। এগো অমৃত খাওয়ার পরে আর কিছু খেতে ভালো লাগে মা? লাগে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের কলির জীবের, এমন মধুমাখা অমৃত সমান কৃষ্ণ নাম বেহালায় হারিয়ে দিলাম। একবারও বলতে পারলাম না, একবারও হাগৌর হারিতাই বলে নয়ন বাড়ি ধরাতে পারলাম না। শুধু মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আমার আমার করে গেলাম। মহাজন বলছে এই যে সারা জীবন সব আমার আমার করে যাচ্ছ, বিনিময়ে পেয়েছো নাকি? একবারও ভেবেছো সারা জীবন আমার আমার করেছো? টাকা আমার, গাড়ি আমার, বিষয় আমার, বৈভব আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কিন্তু আমি কার? কোনদিন ভাবি নাই। তাই কলিজীবের দুর্দশা থেকে মহাজন বলে উঠলেন, আমি যে কার, কে যে আমার, এটা কি ভেবেছো ভাই? দুর্লভ মানব জন্ম পেয়ে আসি আর চলে যাই, কেন এলাম কেন যাব ভাববার সময় নাই। কুসঙ্গের সঙ্গে পড়ে সুসময় চলে যায়। দুর্লভ জন্ম মানব জন্ম ইহার উপরে নাই। মানব জন্ম পেয়ে আমরা ভূতের কর্ম করে যাই। শ্রীগাল কুকুরের মতোই আমরা রিপু সেবা করি, ভুলেও বলি না মুখে দীনবন্ধু হরি। মানব হয়ে অসৎ কর্ম সদাই করে যাই, মুখে বলে মানুষ, আমি এটা অজ্ঞানতার পরিচয়। মানুষ কুলে জন্ম নিলে হয় না রে মানুষ, মনুষ্যত্ব অর্জন করলে তবে হয় মানুষ। গুরু রাধাপদ কয়ে ওহে মানুষ বুঝলেন আপন পর, আপন বলতে একমাত্র গুরু চরণ। নেতাই গৌর হরি বল বলে তাহার চরণ ধর। শুধু আমার আমার করে পাগল হয়েছি, কিন্তু আমি কার? সারা জীবন আমার আমার করেছি, আর বৃদ্ধ বয়সে শেষ পরিণতি গুলো কি হবে? আমাদের অবস্থাটা কেমন জানেন? অনুষ্ঠান বাড়িতে পাতি লেবুর মতো। নিমন্ত্রণ বাড়িতে খেতে যান, নিমন্ত্রণ বাড়িতে ধরুন খেতে বসেছেন, প্রথমে কি দেওয়া হয়? প্রথমে কি দেওয়া হয়? হ্যাঁ, প্রসাদের আগে কিছু দেওয়া হয়। প্রসাদটা দেবে কোথায়? সর্বপ্রথম দেওয়া হয় পাতা, থালা, পাত্র, তারপরে গ্লাস, জল। পাতা ধুয়ে নিলেন, যিনি লেবুটা দিচ্ছিল আপনার পাতে দিতে ভুলে গিয়েছে। আপনি হঠাৎ বলে উঠলেন, কি কাকা কই লেবু দিলে না? বলে দাঁড়ান কাকা বাবু, মিস্টেক হয়ে গেছে, আনছি। এইবার থালা ভর্তি করে লেবু এনে বলে, কাকা বাবু আপনাকে দিতে ভুলে গিয়েছিলাম, আপনি একটা লেবু তুলে নেন। কাকা বাবু চিন্তা করে আগে দেয়নি, ভালো হয়েছে, যদি ছোট সাইজ দিত। থালায় অনেক লেবু আছে, বেছে বেছে আমি একটা বড় সাইজের নিয়ে নেব। এইবার পাত্রে যতগুলো লেবু ছিল সব থেকে বড় সাইজ যেটা দেখেছে, কাকা বাবু থালা থেকে তুলে নিয়েছে। যা যা অন্য ব্যঞ্জন তৈরি হয়েছে একটু করে অন্যের সঙ্গে মিশিয়ে নেয়, তরি তরকারি দিয়ে, আর একটু করে লেবুর রস নিংড়ে নেয়। এইভাবে সেবা করতে করতে যখন সেবা হয়ে গেল, লেবুর খোসাটা থালা সাইডে রেখে দিয়ে কাকা বাবু উঠে দাঁড়িয়েছে, চলে আসবে। খোসাটা যেন বলে উঠল, কি হে কাকা বাবু, নেওয়ার আগে তো বেছে বেছে বড় সাইজটা নিয়েছিলেন, আমার রসও আপনি আস্বাদন করলেন, সেবা শেষে আমাকে ফেলে চলে যাচ্ছেন, আমার কথা আপনার মনে পড়ছে না? কাকা বাবু বলে, শোন, তোকে ভালোবেসেছিলাম ততক্ষণ যতক্ষণ তোর মধ্যে রস ছিল। আজকে তোর মধ্যে কোনো রস নেই, তুই নিরস, তাই তোর কোনো মূল্য আমার কাছে নেই। বর্তমান দিনে সংসারী বাবা মায়েদের অবস্থা সেই জায়গায় দাঁড়িয়েছে। সারা জীবন আমার আমার করে মরিয়া হয়ে উঠেছি, আর বৃদ্ধ বয়সে পরিণতি গুলো কি হচ্ছে? এই যে মাতা পুত্রের সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক কতক্ষণ থাকে জানেন? বেশিরভাগ ক্ষেত্রে যতক্ষণ তারা আপনার কাছে অর্থের রসটা পায়। রস পাওয়া শেষ, লেবুর খোসার মতো এক সাইডে ছুঁড়ে ফেলে দেয়। যে ছেলে একবেলা বাবাকে না দেখলে থাকতে পারত না, বাবা প্যারালাইসিস হয়ে বিছানায় 6 মাস শুয়ে আছে, ছেলে একবারও ঘুরে এসে বলে না বাবা তুমি কেমন? যে মেয়ে একবেলা মাকে না দেখলে থাকতে পারত না,
মা দৃষ্টিশক্তি হারিয়ে বিছানায় হাত বুলিয়ে যেই বুঝি আমার সন্তান সন্ততির এসে মা বলে ডাকলো, একবারও ঘুরে গিয়ে বলে না মা তুমি কেমন আছো? হাইরে সংসার, কাদের জন্য আমরা এত খেটেছি। মৌমাছি দেখেছেন? মৌমাছি মৌমাছি ফুলের উপরে বসে বিন্দু বিন্দু মধু সঞ্চয় করে। আচ্ছা, ফুলে কি শুধু মধু থাকে? ফুলে কি শুধু মধু থাকে? কাঁটা থাকে না? সেই কাঁটার ঘাত প্রতিঘাত সহ্য করেও বিন্দু বিন্দু মধু সঞ্চয় করে একটা বিশাল চাক বাঁধে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? মৌমাছির কপালে এতটুকু মধু সেবা হয় না। কেন? যারা মধু হরণকারী তারা এসে নিমেষের মধ্যে চাকটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, সঞ্চিত যে মধু নিংড়ে নিয়ে তারা চলে যায়। এটা হলো বহিরঙ্গ তত্ত্ব। কি বলছে? মৌমাছি কারা? মৌমাছি আর কেউ নয়, আমি আপনি, আমরা সবাই হলাম মৌমাছি স্বরূপ। মৌমাছি যেমন মধু সঞ্চয় করে কাঁটার আঘাত সহ্য করে, আমরাও তদ্রূপ সংসারের রূপী কাঁটার আঘাত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে করতে বিন্দু বিন্দু মধু। এখানে মধু কোনটা? এখানে মধু হলো অর্থ, টাকা টাকা টাকা। এই মধু সঞ্চয় করে বিন্দু বিন্দু জমিয়ে ব্যাংকে একটা টাকার চাক বেঁধেছে। কিন্তু দুর্ভাগ্য মধু আমাদের কপালে জোটে না। কেন? লাখ খানেক টাকা জমেছে, বৃদ্ধ বয়সে একটু ভালো মন্দ খাবেন, মনে হচ্ছে না রে সামনে মেয়েটার বিয়ে আছে, ছেলেটা কলেজে উঠবে, ওর ভবিষ্যৎ আছে। মধু আমাদের কপালে সইল না, মধু আমাদের ভাগ্যে জুটল না। যেদিন আমরা মারা যাব, মধু হরণকারীরা যেমন চাক পুড়িয়ে দেয়, তদ্রূপ আমাদের সন্তান সন্ততিরা দেহরূপ চাকটাকে শ্মশানে পুড়িয়ে ছাই করে দেবে। আর ব্যাংকে যে টাকার চাক, টাকার স্বরূপ মধু রেখেছিলাম, নিংড়ে নিয়ে চলে আসবে, ক্ষণিকের জন্য মনে রাখবে, তারপরে সবাই ভুলে যাবে। তাই বলি এখনো সময় আছে, সবকিছু ভুলে গিয়ে ভগবানের চরণে সঁপে দেন। একমাত্র ভবতরী হতে পারাপার যদি কেউ করতে পারে, সেটা হলো আমার প্রাণ গোবিন্দ। কিন্তু আমরা বুঝি না, তাই বলছে কলি ঘোর তিমির, কলির যুগ হলো অন্ধ। কলির যুগ নয়, মহাজন বলছে কলির জীব হলো অন্ধ। আর এই অন্ধ কলির জীব কালোর পথ দেখানোর জন্য পতিত পাবন গৌর হরি এসেছিলেন অমূল্য সম্পদ নিয়ে, যা কোনো যুগে কোনো অবতার কোনো ভগবান আনেনি, আমাদের জন্য আনলেন। কি আনলেন? মহাজন পদাবলিতে লিখছে, আজ এই অসাধনে চিন্তামণি বিধি মিলা অগমিলা ওলয়ানি, ওই নয় অসাধনে চিন্তামণি, বিধি মিলাইল অসাধনে চিন্তা দেখে যাবো উলুধ্বনি হরিবল হরিবল। দেখে যা একইভাবে বিধি মিলাইল
দয়ালো ঠাকুর আমায় গোরা বলো গোরা বলো আমায় গোরা বলো বলি এমন দয়াল আর হবে আর হবে না এমন দয়াল আর হবে না বলি এমন দয়াল আর হবে না আমার প্রতিদি পাবো গোরার মতো এমন দয়াল আর হবে না প্রতিদিন পাবো গোরার মতো এমন দয়াল আর হবে না ওরে হয় নাই আর হবার নয় রে হয় নাই আর হবার নয় রে আজ নয়ন আছে যাদের দেখ না তোরা আজ মানব জন্ম সফল হবে আমার প্রভু গো আমার প্রভু প্রভু অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি গোরা বড় দয়ালো ঠাকুর এই কলির অন্ধ জীবের জন্য মধুমাকা কৃষ্ণ নামের ডালি এনেছিলেন হরি নামের ডালি নিয়ে এসেছিলেন কলি জীবের দরজাই দরজাই ঘুরেছিলেন ওহে কলির তোমাদের হাতে ধরি কৃষ্ণ নাম বলো না কৃষ্ণ নামে বলো না তোমাদের পায়ে ধরি একবার হরি নাম বলো হরি নামে বলো তোমরা একবার হরি বল বল হরি বল বলো কলিজীবের দরজায় দরজায় ঘুরে হাতে ধরে নাম দিয়েছে পায়ে পড়ে পায়ে ধরে নাম তোমরা একবার হরি নাম বলো একবার কৃষ্ণ নাম বলো যারা অহংকারের শিখরে থাকবে এই নামটাকে আশ্রয় করলো না তারা আমার মতো ইহ জগতে মায়ার দাস হয়ে পতিত হয়ে পড়ে রইল আর যারা ভক্তি সহকারে নামটাকে আশ্রয় করেছিল তারা ইহ জগৎ থেকে উদ্ধার পেয়ে গেল ভগবানের কৃপা তখনই হবে যদি সহজ সরল ভাবে তার নামটাকে আশ্রয় করতে পারে অন্তরে কোনো জটিলতা আনলে হবে না কোনো কুটিলতা আনতে হবে না। ভগবানকে ডাকতে হবে সরলতা নিয়ে তবে তো তোমার কৃপা হবে
নতুবা তোমার কৃপা কখনো হবে না। যার জন্য প্রমাণ দিচ্ছে শাস্ত্র। ভগবানকে পাওয়া তো সহজ কথা নয়। অহংকারের শিখরে উঠে থাকলে কোনোদিন উচ্চারণ পাবে না। অহংকার ত্যাগ করো। বৃন্দাবনের কিছুটা দূরে দুটো মেয়ে ছিল, বাচ্চা মেয়ে, দুই বোন। একজনের নাম সরলা আর একজনের নাম চম্পা। এগুলো গল্প কথা ভাববেন না। ভক্তমাল গ্রন্থ পড়বেন, কত ভক্ত জীবনী আছে। সরলার বয়স যখন 8, চম্পার বয়স তখন 6। শিশু বয়সে বাবা মা মারা গিয়েছে। মেয়ে দুটো যাবে কোথায়? আত্মীয় স্বজন যারা আছে একটু করে দেখে। মেয়ে দুটো খুব ভক্ত প্রাণা। শিশু বয়স থেকে ভগবানকে খুব বিশ্বাস করে। যেখানে হরি নাম হয়, যেখানে ভাগবত পাঠ হয়, সাধুগুরু বৈষ্ণবের সমাগম হয়, সেখানে চলে যায় দুজনে। সরলা ছোট বোনকে প্রত্যেক দিন বোঝায়, ওরে চম্পা কাঁদিস না, ওরে যার কেউ নেই তার ভগবান আছে। ওরে আমাদের বাবা মা নেই তো কি হয়েছে, যার কেউ নেই তার ভগবান আছে, কাঁদিস না। দেখতে দেখতে বড় হয়। সরলার বয়স এসে দাঁড়ালো 12 বৎসর। তাহলে চম্পার কত হবে? 10। একদিন কীর্তন শুনতে গিয়েছে। যিনি কীর্তন পরিবেশন করছে তিনি বলছে, ভগবানকে পেতে গেলে যমুনার কূলে যদি কোনোদিন সাধু দর্শন কারণ হয়, যদি সাধু কৃপা করে, সাধুর কৃপা হলে, বৈষ্ণব কৃপা হলে তুমি ভগবত দর্শন অবশ্যই পাবেন, ভগবানকে দর্শন করতে পারবে অবশ্যই, ভগবানের কৃপা হবে নিশ্চিত। সরলা বলছে, এই চম্পা আজকে কি বললো বলতো কীর্তনিয়া? যমুনার কূলে গিয়ে যদি সাধুগুরু বৈষ্ণব দর্শন হয়, তাহলে ভগবানের দর্শন পাবো বুঝি, আর থাকবো না, আমরা চলে যাব, যমুনার কূলে যাব দুজনে। দুজনে হাত ধরে, বাচ্চা তো, জিজ্ঞাসা করে করে যমুনার কূলে এসে দাঁড়িয়েছে। অনেকটা পথ হেঁটে এসেছে তো খুব কষ্ট হচ্ছে। একটা বটবৃক্ষের ছায়াতে বসে আছে। হঠাৎ দেখতে পেল দূর থেকে একজন জটাজুটোধারী বৈষ্ণব বাবাজি আসছে। সরলা বলে, ওই দেখ সাধু আসছে, চল লুকিয়ে পড়ি। সাধুর কাঁধে একটা ব্যাগ থলে আর আসছে। গাছের আড়ালে লুকিয়ে চিন্তা করছে, সাধু কি করে দেখব। দেখতে পেল যমুনার কূলে সাধু ব্যাগটা রেখে, যা পোশাক ছিল রেখে দিয়ে, অঙ্গে গামছা, স্নান করবে বলে যমুনাতে ধীরে ধীরে যাচ্ছে। সরলা বলছে, এই চম্পা মনে হয় সাধুর ব্যাগে ভগবান আছে, চল না যাই, যদি সাধুর ব্যাগে ভগবান দর্শন হয় জীবনটা আমাদের ধন্য হয়ে গেল। চম্পা বলে, যদি সাধু ফিরে এসে দেখা পাই, যদি মারধর করে, বলে তুই একটু পাহারাতে ওদিকে লক্ষ্য কর, সাধু তো অনেকটা দূরে যাচ্ছে, আমি গিয়ে ব্যাগটা খুলে দেখি কি আছে। সাধুর ব্যাগে কি থাকবে? টাকা পয়সা থাকবে? খুলে দেখছে জপমালার একটা থলে পেয়েছে।
গোপীচন্দন আছে, একটা ছোট শিশিতে জল আছে, ছোট ভাগবতের সংস্করণ আছে, গীতা আছে, ছোট রামায়ণ আছে, মহাভারত আছে, শাস্ত্র আছে। চম্পা বলছে, এই দিদি ভগবানকে দেখা পেয়েছিস? বলে, না রে, মনে হয়নি। আর একটু ভালো করে দেখ। সরলা ব্যাগ থেকে বার করতে করতে হঠাৎ দেখতে পেলে একটা ছোট বাক্স আর একটা ছোট কৌটো। কৌটোটা খুলে দেখে একটু মাখন আছে, তুলসী আছে, আর ছোট যে বাক্স। সরলা বলছে, চম্পারে, মনে হয় এই বাক্সের মধ্যে ভগবান আছে। ভক্তি ভরে বিশ্বাস করে বাক্সটা খুলে দেখে গোপাল হাঁটু মুড়ে বসে আছে। সরলা বলে, চম্পারে, আমাদের স্বপ্ন বুঝি সত্যি হলো? ওরে কি অপরূপ ভগবানের রূপ দেখবি আইরে। চম্পা এসে দেখছে গোপাল হাঁটু মুড়ে বসে আছে। সরলা বলছে, ভগবান, তুমি এই বাক্সের মধ্যে থাকো হাঁটু মুড়ে, তোমার খুব কষ্ট হয় না? সাধু তোমাকে খুব কষ্ট দেয় না? ও ভগবান, একটু উঠে দাঁড়াও না গো, কেমন তোমায় দেখতে লাগে একটু দেখি। উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। নামে আমায় দুটি আঁখি ঝরে গো, মরণে তোমায় যেন পাই, মরণে তোমায় যেন পাই। আমি কৃষ্ণ নামে আমার দুটি আঁখি ঝরে গো, মরণে তোমায় যেন পাই, মরণে তোমায় যেন পাই। কৃষ্ণ সাধনা কৃষ্ণ ভজনা কৃষ্ণ বিনা আর কিছুই নয়।
উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরিব। দুটি আঁখি ধরে গো মারতে মায়ের পাইয়া, মারতে মায়ের পাইয়া, মারতে মায়ের যেন পাই। কতটা সরল দেখেছেন? সরলা বলছো প্রভু একটু সোজা হয়ে দাঁড়াও না, একটু দেখি তোমায় কেমন দেখতে লাগে। চম্পা বলে দিদিরে তুই কত বোকা, এতদিন হাঁটু মুড়ে বসেছিল তো হাত পাগুলো টান ধরে গিয়েছে। সাধুর কৌটোর মধ্যে কি আছে রে? বলে মাখন আছে, একটু বার কর না, হাত পাগুলো একটু টেনে দি, যেগুলো ধরে গিয়েছে একটু যদি সোজা হয়ে যায়। এই কৌটো থেকে মাখন বের করে গোপালের পাগুলো চরণ সেবা করছে, পাগুলো টেনে দিচ্ছে আস্তে আস্তে। কিছুক্ষণ সেবা করার পরে বলছে প্রভু এবার একটু সোজা হয়ে দাঁড়াও না। ভগবান বাচ্চা দুটোর কাণ্ড থেকে হাসছিল, ওদের সরলতা থেকে স্বয়ং গোপাল কাঁদছে। এমন সরল প্রাণা দুটো কিশোরী, ওদের বিশ্বাসের সঙ্গে আমি ছলনা করব না। ছোট্ট গোপাল সোজা হয়ে দাঁড়ালো। কি দেবে, দেওয়ার মতো তো কিছু নেই। ভগবানকে দর্শন করছে, কি অপূর্ব রূপ। দর্শন করতে করতে হঠাৎ লক্ষ্য বলল জল থেকে সাধু উঠে আসছে। সরলা বলে চম্পা চলার দ্বারা পালিয়ে যাই, চল। দুজনে সেই গাছের আড়ালে আবার লুকিয়েছে, বলে তারা সাধু কি করে একটু দেখি। সাধু তাড়াতাড়ি করে উঠে এসে দেখছে যে গোপাল বাক্সের মধ্যে ছিল দাঁড়িয়ে আছে। কাছে এসে সাধু এসে বলে দয়াময় প্রভু, এই এতটুকু সময়ের মধ্যে তোমাকে সরল করে দিল কে? তুমি তো এতদিন আমার কাছে বাঁকা হয়েছে, কিন্তু এমন ভাবে থাকলে তো আমি তোমায় নিয়ে যেতে পারবো না। বাক্সের মধ্যে রেখে দিয়ে যে বাক্স চাপা দেয়, পা দুটো বাইরে বেরিয়ে যায়, মুড়ে বসেছিল সোজা হয়ে গিয়েছে। বলে প্রভু যেমন পূর্বের অবস্থায় ছিলে, জয় রাধে। আবার সাউন্ডটা ডিস্টার্ব হলো, মাইকম্যান দাদা। ভিতরে সাউন্ড নেই কিছু। সাউন্ড অপারেটর ভাই কোথায় গেলেন? কোনো লুজ কন্টাক্ট নেই। স্মৃতি জোড়া পোষা পাখি। জয় রাধে জয় রাধে। কিছু লুজ হচ্ছে, এই এসছে আবার চলে এলো। ঠিক আছে থাক, চলুক, আপনি একটু এখানে থাকুন বাবু। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। সাধু বাবা বলে উঠল, আচ্ছা প্রভু বলো তো, এই ক্ষণিক সময়ের মধ্যে তোমাকে কে সরল করে দিয়ে গেল? তুমি সোজা হলে কিভাবে? সাক্ষাৎ গোপাল বলে উঠল, যার মন বাঁকা আমি তার কাছে সারা জীবন বাঁকা হয়ে থাকি, যার অন্তর সরল আমি তার কাছে সারা জীবন সরল হয়ে থাকি। ভগবানকে পেতে গেলে সরল হতে হবে।
সরলতা না আসলে পাবেন না কোনোদিন। সেই ভগবান কৃপা করে এলেন অসাধনে চিন্তামণি প্রীতি মিলাইল আনি গোরা বড় দয়ালু ঠাকুর। গৌরাঙ্গের গুণের কথা বলবো কি? গোরা গুণ কখনই না যায়। আমার গোরা গুণ কহ না যায়। যায় গো গোরা গুণ কহ যায়। কত শত আনন কত চত কত শত আনন্দ আমায় গোদা কত চতুর আনন কত চতুর শুধু কথা বলি শুনলে হবে না, মানেগুলো বুঝতে হবে। কত শত আনন আনন মানে কি? কত চতুর কত শত আনন্দ কত চতুর আনন্দ ভরণিয়া ওর নাহি পায়ে ভরণিয়া ওর নাহি পায় নানা তারা সন্ধান পেল না বলে তারা সন্ধান পেল না নানা তারা সন্ধান পেল না বলি তারা সন্ধান পেল না আমার গৌর হরির গুণ মহিমার তারা সন্ধান পেল না গৌর হরির গুণ মহিমা তারা সন্ধান পেল না যারা অহংকারে শিখরে রইল তারা সন্ধান পেল না যারা মোহমায়ায় ঘুমিয়ে রইল তারা সন্ধান পেল না বরণিয়া ওর নাহি পায় বরণিয়া ওর নাহি পায় হরি বল নাহি পায় বরণিয়া ওর নাহি পায়
গুণ গোরা গুণ গোরা গুণ কহন না যায়। কত শত আনানো কত চতুর আনানো বলতে যাদের অনেক মুখ পঞ্চমুখে তারা ভগবানের পাঁচ মুখ কার? পঞ্চানন শিব ঠাকুরের। কত চতুর আনানো চতুর্মুখ কে? ব্রহ্মা। চারটে মাথা, তিনটে মাথা কার ছিল? ত্রিশিরা মুনি। ছটা মাথা কার ছিল? ছটা মাথা সরানন কার্তিক। 10 মাথা কার ছিল? রাবণ। তারাও সন্ধান পায়নি। আর আমাদের মতো কীর্তনীয়রা বলে 3 ঘন্টায় সব বুঝিয়ে দিয়ে যাবে। তা কখনো সম্ভব হয়? 5টা মাথা চিনল না, 3টে মাথা চিনল না, 6টা মাথা চিনল না, 10টা মাথা যারা তারা ভগবানের সন্ধান পেল না। আর আমাদের মতো কীর্তনীয়রা বলে সব বুঝিয়ে জল করে দিয়ে যাবে। এই একটা মাথা দিয়ে সম্ভব? কখনো সম্ভব নয়। কত শত আনানো কত চতুর আনানো বরণিয়া ওর নাহি পায়। তাই মহাজন বলছে শোনো শোনো শোনো, একটা কথা মন দিয়ে শোনো। চারি বেদ সর দর্শন করিয়া অধ্যায়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। আমার চারি বেদ সর দর্শন করিয়া ওই অধ্যায়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে গো, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। ওরে সবাই উলুধ্বনি। কথা বলি কি অপূর্ব মানেগুলো করেছে দেখুন। চারি বেদ সর দর্শন। বেদ কটা? 4টে। দর্শন কটা? 6টা। এই চারি বেদ সর দর্শন অধ্যয়ন করে মানে পড়াশোনা করে, সে যদি গৌরাঙ্গ না ভজে, যদি গৌর চরণে নিজেকে না সঁপে দেয়, তাহলে তার পড়াশোনা করা বৃথা। তাই মহাজন লিখছে শোনো 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 শোনো। আজ কি পাতারি অধ্যায়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কি কাজ, অন্ধের দর্পণে কি কাজ, অন্ধের দর্পণে কি কাজ, অন্ধের দর্পণে কি কাজ। বলো কাজ কি আছে রে, আছে রে, কাজ কি আছে রে, আছে রে, আছে রে, কাজ কি আছে রে, আছে রে, আছে রে, কাজ কি আছে রে, আছে রে, আছে রে। ওই দর্পণে অন্ধের কাজ কি আছে রে, আছে রে। এই দর্পণে অন্ধের কাজ কি আছে রে, আছে রে, আছে রে। এই জগৎকে সে আধার দেখে, কাজ কি আছে রে, আছে রে, আছে রে। এই জগতে বসে আধার দেখে, কাজ কি আছে রে, আছে রে, আছে রে। কাজ কি আছে রে, আছে রে, আছে রে। কাজ কি আছে রে, আছে রে, আছে রে। আজ কাজ কি